ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার ট্যাক্সেশন পোর্শনের এসএকিউ এর সাজেশনের ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, আগামী দিনে হবে। এবং আগামী দিনে কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার ক্লাস 12 এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমার 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশন অ্যাকাউন্টেন্সি, কস্টিং এন্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অপারেটিং এই চারটে সাবজেক্টের উপরে অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া আছে এবং প্লেলিস্ট করে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি 2024 অল 4 সাবজেক্ট সাজেশন বলে। সেই সাজেশনে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সবকটা ভিডিও সাজেশনের ভিডিও অবশ্যই দেখে নিও। এবং অ্যাকাউন্টেন্সি এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং ওই প্লেলিস্টের মধ্যেই আছে। ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সেই প্লেলিস্ট থেকে সবকিছু দেখে নিও সাজেশনের ভিডিওগুলো। আমি ওই প্লেলিস্টের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফলে সরাসরি এখান থেকে তোমরা আমার হায়ার সেকেন্ডারি 2024 অল 4 সাবজেক্ট সাজেশন এই প্লেলিস্টের সরাসরি লিঙ্কে তোমরা চলে যেতে পারো, ফলে ওখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নিও। তো তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ট্যাক্সেশনের পোর্শনটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট আমাদের কস্টিং এন্ড ট্যাক্সেশন। আমি কস্টিং এর এসএকিউ এর প্রশ্নের সাজেশনের জন্য আমি আলাদা একটা ভিডিও করব, ঠিক যেরকম 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য আমি কস্টিং এর আলাদা একটা ভিডিও করেছিলাম, ট্যাক্সেশনের আলাদা ভিডিও করেছিলাম। ফলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র ট্যাক্সেশন পোর্শন থাকবে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের এসএকিউ প্রশ্ন থাকবে কস্টিং এন্ড ট্যাক্সেশনে এই পেপারে। এসএকিউ প্রশ্ন থাকবে 12টা এবং এমসিকিউ প্রশ্ন থাকবে 24টা, এবং সেই 24টা এবং 12টার মধ্যে একদম 50-50 ভাগ, মানে এমসিকিউ 12টা 24-এর মধ্যে 12টা প্রশ্ন থাকবে এমসিকিউ এর কস্টিং পোর্শন থেকে, বাকি রেস্ট 12টা প্রশ্ন থাকবে তোমাদের ট্যাক্সেশন পোর্শন থেকে, এবং এসিকিউ এর 12টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন থাকবে তোমাদের কস্টিং পোর্শন থেকে এবং 6টা প্রশ্ন থাকবে তোমাদের ট্যাক্সেশন পোর্শন থেকে। এবং অবশ্যই তোমরা এসিকিউ প্রশ্নের মধ্যেও তোমরা কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্নের মতনই তোমরা অরের প্রশ্ন পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ট্যাক্সেশনে কটা চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো আজকের এই ভিডিওতে আমি ঠিক যেভাবে সিকোয়েন্সিয়ালি লিখে রেখেছি প্রশ্নগুলো, আমি ইংলিশ টার্ম বাংলা টার্ম দুটো একসাথে করে দিয়েছি, ফলে যাদের ইংলিশের জন্য যারা ইংলিশে চাও, আমি এরকম কমেন্টে পেয়েছি, ফলে তাদেরও কোনো অসুবিধা হবে না। আর যেসব ছাত্রছাত্রীরা আমাদের বাংলায় রয়েছে তাদেরও বাংলাটা ধরতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। অ্যাকাউন্টেন্সির প্রশ্নটা আমি বাংলাতে বলে দিয়েছি, কিন্তু লেখাটা আমি ইংলিশে লিখেছি, তার কারণ অ্যাকাউন্টেন্সি টার্মগুলো ইংলিশটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বাংলা টার্মটার থেকে ইংলিশ টার্মটা বেশি গুরুত্বপূর্ণ থাকার জন্য আমি অ্যাকাউন্টেন্সির এসএকিউ সাজেশনের ভিডিওটা আমি পুরোটাই ইংলিশে করেছি। আজকের কস্টিং এর পোর্শনে ট্যাক্সেশন পোর্শনের মধ্যে আমি বাংলা ইংরেজি দুটো রেখেছি, আমি কস্টিং এর ক্ষেত্রে বাংলা ইংরেজি দুটোতেই রাখবো। তাহলে চলো প্রথমে আমি চ্যাপ্টার ওয়াইজ প্রথমে যা বলবো, যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ, মানে প্রথমে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করবো, তারপর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস করবো, তারপরে লাস্টে ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই সিকোয়েন্সে আমি যাব। এবং প্রশ্নগুলো বলে দেওয়ার সময় আমি কিছু কথা বলবো, মানে প্রত্যেকটা হয়ে যাওয়ার পরে আরো কিছু এসএকিউর জন্য তোমরা কোন কোন জিনিসগুলো ভালো করে দেখে যাবে, আমি সেসব বিষয়গুলো অত লিখিনি সাজেশনের মধ্যে, আমি বলে দিচ্ছি যেরকম ঠিক অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে বলেছিলাম সেরকম বলে দেবো। তোমরা সেই ধরনের বিষয়গুলো একটু দেখে যাও, তাহলে দেখবে 100% তোমরা এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে কস্টিং এন্ড ট্যাক্সেশনের পোর্শনের মধ্যে থেকে। ঠিক আছে, তাহলে চলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ফার্স্ট এসএকিউ এর প্রশ্নগুলো, কোন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে কোন কোন প্রশ্নগুলো আগামী বছর 2024 সালের জন্য তোমরা হায়ার সেকেন্ডারি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো করে দেখে যাবে। চলো ফার্স্ট কোশ্চেনটা দেখো, আমি লিখেছি হোয়াট ইজ ফেয়ার রেন্ট। হোয়াট ইজ ফেয়ার রেন্ট, যার বাংলাটা হচ্ছে ন্যায্য ভাড়া কাকে বলে। এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস প্রপার্টি। হোয়াট ডু ইউ মিন বাই অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস প্রপার্টি, এর বাংলাটা হচ্ছে কি না, কোনো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য। কোনো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো, কোনো গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড ডিডাকশন। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড ডিডাকশন of under section 24A. What is the
অ্যামাউন্ট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A, মানে বাংলাটা হচ্ছে 24A ধারায় মানক ছাড় কত, 24A ধারায় মানক ছাড় কত। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেবে। চলো নেক্সট প্রশ্নটা দেখো, হোয়াট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু, হোয়াট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু, বাংলাটা হচ্ছে নিট বার্ষিক মূল্য কি, নিট বার্ষিক মূল্য কি, হোয়াট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু। এই প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। চলো নেক্সট প্রশ্নটা দেখি, মেনশন দ্য কন্ডিশন ফর অ্যাভেইলিং, খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। হোয়াট মেনশন দ্য কন্ডিশনস ফর অ্যাভেইলিং ডিডাকশন, availing deduction of municipal tax, availing deduction of municipal tax while computing income from a let out house, while computing income from a let out house। বাংলাটা দেখো আমি একবার পড়ে দিচ্ছি, কোনো ভাড়া বাড়ির আয় নির্ধারণে, কোনো ভাড়া বাড়ির আয় নির্ধারণে পৌরকর বাবদ ছাড় পাওয়ার শর্তগুলি, পৌরকর বা মিউনিসিপাল ট্যাক্স, পৌরকর বা ছাড় পাওয়ার শর্তগুলি উল্লেখ করো। খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে, খুব ইজি। যারা প্রবলেম সলিউশন ভালো করে দেখেছো আমার চ্যানেল থেকে, যারা খুব ভালো করে প্রবলেমে কিভাবে সলিউশন করতে হয় খুব ভালো করে জানো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর লিখতে কিন্তু একদমই অসুবিধা হবে না। চলো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস, অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস, গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো? আগেরটাই বলেছিল নেট অ্যানুয়াল ভ্যালু, মানে নিট বার্ষিক মূল্য কি, এটা হচ্ছে বার্ষিক মূল্য, গ্রস অ্যানুয়াল ভ্যালু। গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস, হোয়াট ডু ইউ মিন বাই অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস, বাংলাটা হচ্ছে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো। এই প্রশ্নটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। চলো এই পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। হোয়াইল কম্পিউটিং ইনকাম, while computing income from house property, mention the deduction available from the net annual value of a self occupied house, net annual value of a self occupied। প্রশ্নটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। while computing income from house property, mention the deduction available from the নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ সেলফ অকুপাইড হাউস, মানে গৃহ সম্পত্তির থেকে আয় নির্ধারণের সময় নিজ বসবাসের বাড়ি, নিজ বসবাসের সেলফ অকুপাইড, নিজ বসবাসের বাড়ির নিট বার্ষিক মূল্য থেকে, নিট বার্ষিক মূল্য মানে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে যে ছাড়গুলি বা যে ডিডাকশনগুলি পাওয়া যায় তা উল্লেখ করো। এই প্রত্যেকটা প্রশ্ন যে কটা আমি দিলাম, এই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং প্রবলেম কি করে সলিউশন করতে হয় আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো দুটো প্রবলেমের সলিউশন করতে দেবে, একটা 10 নম্বরের এবং একটা 4 নম্বরের। এই প্রবলেমের সলিউশন খুব ভালো করে জানা থাকলে, এই জায়গাগুলো, এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো খুব ভালো করে জানা থাকলে তাহলে দেখবে 100% প্রশ্ন কমন চলে আসবে। আরেকটা জিনিস তো আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে একটা দুটো প্রশ্ন তোমাদের এই গ্রস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে প্রবলেম রিলেটেড দিতে পারে। প্রবলেম রিলেটেড দিতে পারে মানে ধরো মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিল, তার মধ্যে থেকে বলে দিল রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা ঠিক কতটা, সেইটা কিভাবে বেরোবে, সেই ক্যালকুলেশনটা তোমরা প্রত্যেকে জানো। দুটোর মধ্যে যেটা হায়ার হবে এবং যেটা সাবজেক্ট টু ম্যাক্সিমাম কন্ডিশন অফ স্ট্যান্ডার্ড রেন্ট সেটার সাথে যেটা লোয়ার হবে, এই যে বিষয়গুলো, এই যে কনসেপ্টটা, ঠিক যে কনসেপ্টটা আমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ক্ষেত্রে তোমাদের বলেছিলাম, আমার প্লেলিস্টে করা আছে। যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যতগুলো ভিডিও আছে, টোটাল 12টা বা 13টা ভিডিও আছে, সেই প্রত্যেকটা ভিডিও যদি খুব ভালো করে দেখো তাহলে এই পুরো কনসেপ্টটা হয়ে যাবে। এই কনসেপ্টের উপরে কিন্তু তোমাদের এসিকিউ এর প্রশ্নগুলো কিন্তু থাকবে। ফলে এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো কিন্তু খুব 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 ভালো করে তোমরা পড়ে যাবে, তাহলে দেখবে হাউস প্রপার্টি থেকে তোমাদের এসএকিউ এর যে প্রশ্নগুলো এসছে প্লাস এই ধরনের কনসেপ্টটা, এইসব প্রশ্নের কনসেপ্টটা যদি খুব ভালো করে জানা থাকে, হাউস প্রপার্টি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আসবে সেই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালো করে, মানে তোমরা খুব একদম সঠিকভাবে তোমরা সেই প্রশ্নের অ্যান্সারটা, মানে অপশনটা ঠিকঠাক ভাবে লিখতে পারবে। ঠিক আছে, তো হাউস প্রপার্টি থেকে এই কটাই প্রশ্ন এবং ওই ধরনের অঙ্কের রিলেটেড, প্রবলেম রিলেটেড কিছু প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাও, তাহলে হাউস প্রপার্টি থেকে 100% এসএকিউ এর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে এরপরে আমাদের ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস এবং তারপর ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই দুটো চ্যাপ্টারের উপরে তোমরা কোন কোন এসএকিউ প্রশ্নগুলো আগামী বছর 2024 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য তোমরা ক্লাস 12 বা ছাত্রছাত্রীরা দেখে যাবে ভালো করে। চলো আমি এই জায়গাটা মুছে দিয়ে তারপর বাকিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে এবার ক্যাপিটাল গেইন বা মূলধনী সম্পত্তি থেকে কোন কোন প্রশ্নগুলো এসএকিউ এর জন্য
ভালো করে দেখে যাবে। আমি সেই প্রশ্নগুলো বলে দেওয়ার পরে এই ক্যাপিটাল গেইন নিয়ে আমার কিছু বলার আছে, আমি প্রশ্নগুলো পড়ে নিয়ে তারপর তোমাদের বলছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল গেইন? হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল গেইন বাংলাটা কি? মূলধনী লাভ বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এই প্রশ্নটা অবশ্যই দেখবে। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য বেসিস অফ ট্যাক্সেবিলিটি অফ ইনকাম আন্ডার দ্য হেড of capital gain? What is the basis of taxability of income under the head capital gain? মানে মূলধনী লাভ খাতে আয় করযোগ্য হওয়ার ভিত্তিগুলি বা ভিত্তি কি? এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। চলো তারপরেরটা দেখি, ডিফাইন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, স্বল্পমেয়াদী মূলধনী লাভের সংজ্ঞা দাও। ডিফাইন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, স্বল্পমেয়াদী মূলধনী লাভের সংজ্ঞা দাও। তারপরেরটা দেখো, গিভ 2 এক্সাম্পল অফ ক্যাপিটাল অ্যাসেটস। গিভ 2 এক্সাম্পল অফ ক্যাপিটাল অ্যাসেট, দুটি মূলধনী সম্পত্তির উদাহরণ দাও। ভীষণ ভীষণ এই প্রথম যে 4টে প্রশ্ন বললাম, এই 4টে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটা দেখো, হাউ মেনি ক্যাপিটাল অ্যাসেটস আর দেয়ার? মূলধনী সম্পত্তি কয় প্রকার ও কি কি? মূলধনী সম্পত্তি কয় প্রকার ও কি কি? এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন। এবং লাস্ট প্রশ্ন দেখো, ডিফাইন লং টার্ম ক্যাপিটাল গেইন, দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সংজ্ঞা দাও। ডিফাইন লং টার্ম ক্যাপিটাল গেইন বা দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সংজ্ঞা দাও। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট মানে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এই প্রত্যেকটা সংজ্ঞার ডেফিনেশন এবং প্রত্যেকটা কত কয় প্রকারের হয়, কি কি হয়, এই বিষয়গুলো দেখে যাবে। আরো কিছু বিষয় আমার এই ক্যাপিটাল গেইন থেকে বলার আছে তোমাদের, সেটা হচ্ছে যে ক্যাপিটাল গেইনের যে আমাদের রুলসটা আছে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, কোন কোন সম্পত্তি ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, কোন কোন সম্পত্তি ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না, এইটা খুব ভালো করে দেখে যাবে। যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, আমার চ্যানেলে ক্যাপিটাল গেইনের যে প্লেলিস্টটা করা আছে সেই প্লেলিস্টে ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও, পার্ট 1 এর ভিডিও অবশ্যই অবশ্যই খুব ভালো করে দেখো। ওই ভিডিওতে আমি ডিটেলসে খুব ভালো করে বলে দিয়েছি। ওই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের এইখানে এই রকম প্রশ্ন ছাড়াও আরো এসিকিউ কিরকম প্রশ্ন আসতে পারে না, একটা অ্যাসেটের নাম বলে দিয়ে বললো এটা কি ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, অলংকার বা জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, বিজনেসের স্টক ইন ট্রেড কি ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে, এই রকম প্রশ্ন যে উদাহরণ বা কোনটা ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে কোনটা ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না, এই ধরনের প্রশ্ন তোমাদের চলে আসতে পারে। ফলে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয় সেগুলো খুব ভালো করে দেখবে। আর স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হতে গেলে আমাদের ক্যাপিটাল অ্যাসেট বাদ দিয়ে, মানে ক্যাপিটাল অ্যাসেট বাদ দিয়ে বলছি সরি, ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে যে ভাগটা করে দেওয়া আছে যে এই ক্যাপিটাল অ্যাসেটস গুলো এতদিন যদি নির্ধারী বা এসএসসি হোল্ড করে রাখে এবং তারপরে যদি সেটা সেল করে ট্রান্সফার করে বা সেল করে তাহলে সেটা দীর্ঘমেয়াদী। এবং এই ক্যাপিটাল অ্যাসেট গুলো যদি এসএসসি এতদিন বা 12 মাস 24 মাস 36 মাসের যে বিষয়গুলো বলছিলাম, যে বিষয়গুলো বলছি, এতদিন যদি ধরে রাখে তারপরে যদি সেটা ট্রান্সফার করে তাহলে সেটা স্বল্পমেয়াদী হবে। যে এই বিষয়টাই এই ধরনের প্রশ্নের তোমাদের আসবে কি ডেট দিয়ে এসএসসির নাম দিয়ে বলে দেবে যে এই অ্যাসেটটা আমার এই এসএসসি এই তারিখে কেনা হয়েছিল এবং এই তারিখে কিনেছে এবং তারপরে সে এত তারিখে সে ট্রান্সফার করে দিয়েছে, ফলে এটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে না লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে। ফলে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। আমার চ্যানেলের প্লেলিস্টে ক্যাপিটাল অ্যাসেটের যে প্লেলিস্টটা করা আছে সেখানে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, কোন কোন সম্পত্তিগুলো কতদিন রাখলে তারপরে ট্রান্সফার করলে সেটা শর্ট টার্ম হবে লং টার্ম হবে ডিটেলসে বলে দেওয়া আছে। সেই জায়গাটা এবং বইয়ের এই জায়গাগুলো খুব ভালো করে দেখো। এই ধরনের প্রশ্ন তোমাদের এসিকিউ প্রশ্নের মধ্যে আসতে পারে, কারণ ওই রকম প্রশ্ন যদি আমি লিখতে শুরু করি প্রচুর প্রচুর প্রশ্ন হয়ে যাবে। ফলে ওই জায়গাটা কিন্তু তুমি ভালো করে দেখবে। আর এই প্রশ্নটাই 5টা বা 6টা প্রশ্ন অবশ্যই অবশ্যই খুব ভালো করে দেখে যেও। ক্যাপিটাল গেইন থেকে তোমাদের প্রত্যেকটা এসিকিউ যাই আসলে না কেন প্রত্যেকটা কমন পেয়ে যাবে। চলো এবার ইনকাম ফ্রম আদার সোর্স নিয়ে দেখি। ইনকাম ফ্রম আদার সোর্সে বেশি নেই একদম, দেখো কি বলছে, হোয়েন ইজ অ্যান ইনকাম ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস? কখন কোনো আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয়, কখন কোনো আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয়। একদম সিম্পল এই কোশ্চেনের অ্যান্সারটা, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। পরের প্রশ্নটা দেখো, আন্ডার হুইচ হেড অফ ইনকাম রেন্ট রিসিভড ফ্রম এ ভ্যাকেন্ট ল্যান্ড? আন্ডার হুইচ হেডস অফ ইনকাম রেন্ট রিসিভড ফ্রম এ ভ্যাকেন্ট ল্যান্ড ইজ ট্যাক্সেবল? খালি জমি থেকে ভাড়া বাবদ আয় কোন খাতে করযোগ্য হবে ইনকাম ওটা। এবং হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিডাকশন অ্যাভেলেবল অন ইন্টারেস্ট অন পোস্ট অফিস ব্যাংক ডিপোজিট? ভীষণ 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 ইম্পর্টেন্ট এই লাস্টের প্রশ্নটা, আমি একবার বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিডাকশন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিডাকশন আন্ডার অ্যাভেলেবল অন ইন্টারেস্ট অন পোস্ট অফিস ব্যাংক ডিপোজিট? মানে পোস্ট অফিস সেভিংসে আমানতের সুদের সর্বোচ্চ ছাড় কত? এই প্রশ্ন, এই 3টে প্রশ্ন খুব ভালো করে দেখো। দেখো এখানে ভ্যাকেন্ট ল্যান্ড বলে দিয়েছি, পোস্ট অফিস সেভিংস এর ম্যাক্সিমাম ডিডাকশন কত, এবং এই ইনকাম ফ্রম আদার সোর্সেস এর ক্ষেত্রেও দেখবে কিছু বিষয় আয় আছে
যেমন হর্স রেসেসের উপরে কতটা মেনটেনেন্সের উপরে কি ছাড় না আছে, এই যে একদম থিওরিটিক্যাল যে বিষয়গুলো, সেই বিষয় থেকেও আমাদের কিছু প্রশ্ন ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে তোমাদের দেখে যেতে হবে। বিশেষ করে ওই জায়গাটা আমার ইনকাম ফ্রম আদার সোর্সেসের যে প্লেলিস্টটা করে দেওয়া আছে, সেখানে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা আছে এবং ইন্ট্রোডাকশনের পরে পার্ট 1 যে ভিডিওটা আছে এবং আমার প্রত্যেকটা যে ভিডিও করা আছে প্রবলেম সলিউশনের প্রত্যেকটা ভিডিও যদি খুব ভালো করে দেখে যাও, দেখলে কিন্তু এই ধরনের এবং আমি যে প্রশ্নগুলো বললাম সেই ধরনেরই কিন্তু কনসেপচুয়াল যে ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে আরো প্রশ্ন হতে পারে এসিকিউ এর, সেই সব প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু সঠিকভাবে করে ফেলা যাবে। ফলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে থেকে ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এই তিনটে চ্যাপ্টারের উপরে যা যা আমার ভিডিও করে দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা খুব ভালো করে দেখো। তার থেকে তোমাদের প্রবলেমের সলিউশন, এসিকিউ এমসিকিউ করার কনসেপ্টের সলিউশন সবটা কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং এইগুলো জানা থাকলেই এই 12টা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের 12টা এসিকিউ প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন যেটা আমাদের ট্যাক্সেশন পোর্শন থেকে আসবে, সেই প্রশ্নে তোমরা 100% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমি খুব তাড়াতাড়ি কস্টিং পোর্শনের এসএপিউ সাজেশনের ভিডিও এবং বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই দুটো সাবজেক্টের এবং কস্টিং পোর্শনের আমি এসএপিউ সাজেশনের ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড করে দেবো। তো ফলে আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে সাজেশনের ভিডিও। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি সবটা ইনফরমেটিভ লাগে এবং ভবিষ্যতে ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্স এবং পাশে অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন, কস্টিং এবং ওপেন ইউনিভার্সিটি অ্যাকাউন্টেন্সি, কস্টেশন, ট্যাক্সেশন, এইসব ভবিষ্যতে ট্যাক্স মানে কমার্স রিলেটেড ভিডিও পেতে গেলে, শিখতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে তোমাদের সাথে দেখা করব। ফলে তোমরা প্রত্যেকে ভালো থেকো। আমি সাজেশনের ভিডিও মেনলি এবং আমার লেবারের যে অঙ্ক, সেই লেবারের যে এখনো চ্যাপ্টারটা এখনো কমপ্লিট করা, আমি লেবারের প্রবলেমটা এবং চ্যাপ্টারের এবং মানে মেথডস অফ রেমুনারেশন যেটা বলছি, এবং এসিকিউ প্রশ্নে যে রেস্ট যে কোশ্চেনগুলো আমি বললাম, এসিকিউ প্রশ্নের যেগুলো বাকি আছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার আগে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার এই চ্যানেলে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।